আপনার পণ্যের প্রকৃত খরচ জানা কেন জরুরি? একজন খুচরা বিক্রেতা হিসেবে আপনার নিশ্চয়ই জানার কথা, খরচ আপনার ব্যবসার লাভের ওপর সরাসরি প্রভাব ফেলে। আপনার খরচ বাড়লে আপনার লাভ কমে যায়। ব্যবসায় লাভ করতে হলে একটি পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে এমনভাবে যাতে তা আপনার মোট খরচের চেয়ে বেশি হয়। এজন্য সব ধরনের খরচ হিসাব করতে হবে। অর্থাৎ আপনার বিক্রয় মূল্য অবশ্যই পণ্যের খরচের চেয়ে বেশি হতে হবে। বিক্রয় মূল্য হল আপনি গ্রাহকের কাছ থেকে পণ্য বাবদ যে টাকা নেন। পণ্যের খরচ হল একটি পণ্য সংগ্রহ ও বিক্রি করতে আপনার মোট যে খরচ হয়। পণ্যটির জন্য সরবরাহকারীকে আপনি যে টাকা দেন সেটিও পণ্যের খরচের মধ্যে অন্তর্ভুক্ত। আরও আছে পণ্য সংরক্ষণের খরচ, যেমন দোকান বা গুদামের ভাড়া এবং বিদ্যুৎ, পানি ইত্যাদির খরচ। পণ্য বিক্রির সঙ্গে সম্পর্কিত খরচ, যেমন ডেলিভারি, ডিসকাউন্ট, বিজ্ঞাপন এবং অন্যান্য অতিরিক্ত খরচ। ব্যবসায় লাভ করতে হলে বিক্রয় মূল্যকে অবশ্যই পণ্যের খরচের চেয়ে বেশি হতে হবে। চলুন একটি উদাহরণ বিবেচনা করা যাক। ইবো একটি রিটেল ব্যবসা পরিচালনা করেন, যেখানে তিনি কৃষকদের কাছে বালাইনাশক বিক্রি করেন। তিনি সরবরাহকারী কাছ থেকে প্রতি লিটার বালাইনাশক ৯৫ টাকা দরে কেনেন। তিনি কৃষকদের কাছে প্রতি লিটার বালাইনাশক ১০০ টাকা দরে বিক্রি করেন। ইবো কি লাভ করছেন? প্রথম দেখায় মনে হতে পারে তিনি প্রতি লিটারে ৫ টাকা লাভ করছেন। ১০০ টাকা থেকে ৯৫ টাকা বিয়োগ করলে থাকে ৫ টাকা। কিন্তু ইবো এখানে শুধু একটি খরচ হিসাব করেছেন। সরবরাহকারীকে তিনি যে ক্রয় মূল্য পরিশোধ করেন, কিন্তু গ্রাহকের জন্য যে ডেলিভারি খরচ ইবো বহন করেন সেটির কি হবে? তার ২ কর্মীর বেতনেরই বা কি হবে? গুদাম ভাড়ার খরচেরই বা কি হবে? বিক্রয় মূল্য নির্ধারণের সময় এই সকল খরচই হিসাবের মধ্যে রাখতে হবে। ইবোর ব্যবসা সম্ভবত লাভজনক নয়। এভাবে চলতে থাকলে তার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ারও ঝুঁকি রয়েছে। আপনি কি আপনার বিক্রি করা প্রতিটি পণ্যের পিছনে প্রকৃত খরচ জানেন? প্রতিটি পণ্যের প্রকৃত খরচ নির্ধারণ করাটা সময় সাপেক্ষ, কিন্তু একটি সফল খুচরা দোকান পরিচালনার জন্য এটি অত্যাবশ্যকীয়। খরচ ও লাভ সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করতে কোর্সটি চালিয়ে যান।